সকাল সকাল ঘুম থেকে রেডি হয়ে গেলাম, যাবো আজকে আমি আমার শ্বশুর বাড়িতে, মানে তার বাবার বাড়ি। তো রেডি হয়ে গেলাম, এখন রওনা দিব। আমরা তো রেডি হয়ে গেলাম, কিন্তু মায়ান এখনো ঘুমাইতেছে। মায়ানকে ওঠানো যাবে না, ওঠানোর আগে রেডি করে নিয়ে যেতে হবে করে করে, সারা কোনো উপায় নাই। সে ঘুমাইতেছে, ঘুম থেকে উঠে অনেক দেরি করে। আমরা এখন সিএনজি তুলে বসলাম, হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা কোথায় যাবো বাবা? আমার বাড়ি যাব। বৃষ্টি নামছে, করে করে বৃষ্টি পড়তেছে, তার মধ্যে আমরা এখন সিএনজি বসে আছি। মায়ান খুব উৎসুক, মামার বাড়ি যাবে, দ্বিতীয়বারের মতো মামার বাড়ি যাবে। আমরা এখন প্রাগ ইউনিভার্সিটির সামনে আছি। প্রাগ ইউনিভার্সিটি চলে যাবো ইউলুপ দিয়ে, উল্টা পাশে ঘুরবো, ইউলুপের উল্টা পাশে। ইউলুপে উঠে গেলাম, ইউলুপের ওই পাশে নিচে দিয়ে অনেক জ্যাম, প্রচুর পরিমাণ জ্যাম চলতেছে। ইউলুপের উপরে আছে আমরা এখন। ঘুরে ঘুরে বৃষ্টি। রাজবাড়ি বাস স্ট্যান্ডে আছে, এখন দেখেছি আমরা যে গন্তব্যে যাব সেই জায়গায় বাস উদ্দেশ্যে। বাস উঠে গেছি, রিক্সা গোল্ড কিছুক্ষণ মধ্যে ছাড়বে। পুরো বাস খালি আছে, আমরা কয়েকজন মাত্র আছে। কখন ছাড়ে কে জানে, বলতে পারতেছে না। যে বাবু সে আগে কেক খাবে, একটা কেক নিয়ে নিল। কোম্পানি হায়দ্রাবাদ থেকে জীবনে প্রথম আসলাম হায়দ্রাবাদ, প্রচুর পরিমাণ ভিড়। ঢাকার ভিতরে এখনো পয়রা আছি, হায়দ্রাবাদ থেকে মানে 1 কিলো দূরেও আসতে পারে নাই, সেই পরিমাণ জ্যাম। দেড় থেকে 2 ঘন্টা বাসে বসে আছে ঢাকার ভিতরে। তখন আমরা গন্তব্যে পৌঁছায় যাওয়ার কথা ছিল। মায়ানার মা অস্থির হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে সবসময় আমরা ট্রেনে চলে যেতাম, তো সমস্যা হতো। বাসে এসে সমস্যা। প্রচুর পরিমাণ জ্যাম, এত জ্যাম রাস্তা দিয়ে ঘুরবেই না। অস্থির বলতেছে ট্রেনে গেলে ভালো হইতো, ট্রেনে গেলে ভালো হইতো। মামাদের বাড়িতে ট্রেনে যাইতে পারে না, বাসেই যাইতে পারে। অস্থির হয়ে গেছে, মায়ান তো পুরাই অস্থির হয়ে গেছে, ভীষণ অস্থির হয়ে গেছে। করবে কি না করবে। তোমার ভালো লাগে না কেন? আসি নাই তো এখনো, অনেক দেরি হয় নাই। তোমার ভালো লাগে না কেন? আসো নাই এখনো, তো আসি নাই। সে অস্থির হয়ে গেছে, একটু বড় হয়ে যায়, নামতে বলে, একটু পরে বলে যে আইসা পড়ছে। এই চলতেছে কাহিনী। প্রায় 2 ঘন্টা হলো বাসে উঠে বসে আছি। এখন আমরা যাত্রাবাড়ি হাইওয়ে পার, যাত্রাবাড়ি আমাদের গাড়ি টোল প্লাজায় আসছে, টোল দিতেছে। টোল প্লাজায় টোল দেওয়া শেষ, টোল প্লাজা
আছে এখন কিভাবে গাড়ি আমরা চানাচুর খাবো। এখন চানাচুর খেতে পারবো না, গাড়ি থেকে নাইমা তারপর আমরা চানাচুর খাবো, ঠিক আছে।